আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র এবং আর্জেন্টাইন নাম্বার 9 হুলিয়ান আলভারেজকে নিয়ে। এই দুজনের মধ্য থেকে কে সেরা সে সম্পর্কিত বিষয় দিন আজকে ডিটেলস আলোচনা করব। প্রথমেই যদি আমি হুলিয়ান আলভারেজের দিকে তাকাই তাহলে দেখা যায় তিনি কিন্তু সেন্টার ফরওয়ার্ড, লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশনে খেলতে পারেন, তবে অধিকাংশ সময়ই তাকে কিন্তু সেন্টার ফরওয়ার্ড হিসাবে খেলতে দেখা গিয়েছে। হুলিয়ান আলভারেজের ক্লাবের পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় তিনি রিভার প্লেটের হয়ে 122টি ম্যাচ খেলে 54 গোলের পাশাপাশি করেছিলেন 31টি অ্যাসিস্ট। ম্যান সিটির হয়ে 103 ম্যাচে 36টি গোল এবং 17টি কিন্তু অ্যাসিস্ট করেছিলেন। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে এখনও পর্যন্ত 43 ম্যাচ খেলে 22 গোলের পাশাপাশি করেছেন 5টি অ্যাসিস্ট। ওভারঅল তিনি ক্লাবের হয়ে 268টি ম্যাচ খেলে 112 গোলের সাথে করেছিলেন 53টি অ্যাসিস্ট। তার মানে ক্লাবের হয়ে 268 ম্যাচে হুলিয়ান আলভারেজ 165 গোলে সরাসরি অবদান রাখতে পেরেছেন। আর্জেন্টিনার হয়ে হুলিয়ান আলভারেজ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে 18টি ম্যাচ খেলে 3টি গোল এবং একটি কিন্তু অ্যাসিস্ট করেছেন। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে 10টি ম্যাচ খেলে 2টি গোল করেছেন। ওয়ার্ল্ড কাপে 7 ম্যাচ খেলে 4 গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন। কোপা আমেরিকায় 6 ম্যাচ খেলে 2টি গোল করেছেন আর ফিনালিসিমায় কিন্তু একটি ম্যাচ খেলেছেন। ওভারঅল হুলিয়ান আলভারেজ আর্জেন্টিনার হয়ে 42 ম্যাচ খেলে 11টি গোল এবং 2টি কিন্তু অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ 42 ম্যাচে সরাসরি 13 গোলে অবদান রেখেছেন আর্জেন্টাইন এই নাম্বার 9। হুলিয়ান আলভারেজ ক্লাব এবং জাতীয় দল মিলে মোট 310 ম্যাচে 178 গোলে সরাসরি অবদান রাখতে পেরেছেন। আর এই সময় হুলিয়ান আলভারেজ ক্লাবের হয়ে জিতেছেন লিগ টাইটেল, উয়েফা চ্যাম্পিয়ন লিগ সহ আরও অনেক ধরনের ট্রফি। আর আর্জেন্টিনার হয়ে জিতেছেন 2টা কোপা আমেরিকা, ফিনালিসিমা সহ 2022 কাতার বিশ্বকাপ। এবার কথা বলবো ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে। ভিনিসিয়াস জুনিয়রের পজিশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় তিনি লেফট উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে কিন্তু খেলতে পারেন, তবে অধিকাংশ ম্যাচেই কিন্তু তাকে লেফট উইঙ্গার হিসেবে দেখা গিয়েছে। ভিনিসিয়াস জুনিয়রের ক্লাবের পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় তিনি রিয়াল মাদ্রিদের হয়ে 304টি ম্যাচ খেলে 103 গোলের পাশাপাশি করেছেন 71টি অ্যাসিস্ট। অপরদিকে ফ্লেমিঙ্গোর হয়ে 69টি ম্যাচ খেলে 14টি গোল করেছেন এবং 5টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। আর হচ্ছে RM কাস্তালিয়াতে 5টি ম্যাচ খেলে 4টি কিন্তু গোল করেছেন। ওভারঅল তিনি ক্লাবের হয়ে 378টি ম্যাচ খেলে 121 গোলের পাশাপাশি করেছেন 76টি অ্যাসিস্ট, অর্থাৎ 378 ম্যাচে সরাসরি 197 গোলের সাথে জড়িত ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়রের জাতীয় দলের পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে 14টি ম্যাচ খেলে 1টি গোল এবং একটি কিন্তু অ্যাসিস্ট করেছেন। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে 12 ম্যাচ খেলে 1টি গোল এবং 2টি অ্যাসিস্ট করেছেন। কোপা আমেরিকায় 7 ম্যাচ খেলে 2টি গোল করেছেন। ওয়ার্ল্ড কাপে 4 ম্যাচ খেলে 1টি গোলের পাশাপাশি 2টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। ওভারঅল জাতীয় দলের হয়ে 37 ম্যাচ খেলে সরাসরি 10 গোলে অবদান রেখেছেন ভিনিসিয়াস জুনিয়র। জাতীয় দল এবং ক্লাবের হয়ে মোট 415 ম্যাচে তিনি 207টির মতো সরাসরি গোল এবং অ্যাসিস্ট করেছেন। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা সহ 2টা কিন্তু চ্যাম্পিয়ন লিগ জিতেছেন। অপরদিকে জাতীয় দলের হয়ে সুপার ফ্লো ভিনিসিয়াস জুনিয়র আলভারেজের চেয়ে 105টি ম্যাচ বেশি খেলে মাত্র 29টি গোল অ্যাসিস্টে কিন্তু এগিয়ে রয়েছেন। অপরদিকে হুলিয়ান আলভারেজ কিন্তু আর্জেন্টিনার হয়ে 4টা ট্রফি জিতেছেন, 2টা কোপা আমেরিকা, একটা ফিনালিসিমা এবং 2022 কাতার বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপে কিন্তু হুলিয়ান আলভারেজ 4টি গোল এবং একটি কিন্তু অ্যাসিস্ট করেছিলেন। অপরদিকে জাতীয় দলের হয়ে কিন্তু সুপার ফ্লপ ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র 2023-24 মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে কিন্তু চ্যাম্পিয়ন লিগ সহ তিনি কিন্তু ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড জিতেছেন, আর যেটা আলভারেজ কিন্তু এখনও জিতে পারেননি। সব দিক দিয়ে বিচার বিশ্লেষণ করলে আপনার কি মনে হয়, ভিনিসিয়াস জুনিয়র এগিয়ে থাকবে নাকি বিশ্বকাপ জয়ী হুলিয়ান আলভারেজ এগিয়ে থাকবে? সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই টাইপের যদি আরও তুলনামূলক ভিডিও পেতে চান অবশ্যই ফুটবল মার্টের সাথেই থাকবেন। ধন্যবাদ।